পালিয়ে গেছে। শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা আমরা রাজাকার নয়, তুমি রাজাকার। তুমি দেশ থেকে মানুষদের মারিয়েছ, অনেককে মারিয়েছিলে, তুমি অনেককে শহীদ বানিয়েছো। আমাদের স্টুডেন্টকে রাজাকার বলার আগে নিজেরটা দেখে নিজে একটা রাজাকার আপনি ভালোভাবে দেখেন, দেখে আমাদের রাজাকার বলবেন। আমার কাছে দুইটা প্রশ্ন আছে। সেট ফাসিনা একনলেজ আউর স্টুডেন্ট। তুমি এই জীবনে পড়তে করছো, কিন্তু সময় থাকতে কুটা সংস্কার তুলে ফেলুন, পাবলিকে দইটা দুলাই দিব তোমরা রে। আর দুইটা প্রশ্ন আমার হইলে গিয়া, তুই বালা এখন মানিয়ে দিছত বালা স্টুডেন্টের পক্ষে 97 দিলাইছ তো বালা। মানে প্রশ্ন হইলে গিয়া, তুই যে স্টুডেন্টগুলা মারা গেছে ওগুন্তরে তুই আইনা দে, পারবি না আইনা দিতে? নিজে তো একটা ঘুমালেও শেষ, মরে যাইবে। মাও তো স্টুডেন্ট মারছো, তুমি তারা আইনা দিতে পারবে না, এই জীবনে পারতে নাই। এখন আইসো তুমি ভাব দেখাই রে নানি 97% দিয়া ছাত্রদের পক্ষে। তুমি যে কি সারা দেশে জানি গেছে ও এগুলো হইলে আমার প্রশ্ন হতো গায়ের। আমি মানছি শেখ হাসিনা তুমি ফালাইয়া যাও না, তুমি এক বড় তানবীর মানুষ, বেশি না। তুমি যেন এই যে মানুষকে মারিয়েছ গুলি করে, বেশি না। তুমি শহীদ আবু সাইদকে ফিরিয়ে এনে দাও। কোনোদিন এই মানুষদের তুমি ফিরিয়ে, তুমি গোটা সংস্কার হয়তো মাইনা নিছ, কিন্তু আগে করলে না কেন বই? এই মানুষগুলো তুই মারাইলে অর্ডার দিয়া, এসবের জন্য আল্লাহর গজব পড়বে তোমার। তুমি বেশি দিন না, 77 হইতে না, তোমার অবস্থা দেখবাই কি করেন আল্লাহ। তোমার বয়স 77 হইতে না, 76 থেকে যাও। আসলে আরো কিছু গোলামার ফাইন আছে, এটা নিয়ে এটা হওয়ার লাগে খুশি। আল্লাহর ফাইন এটা জীবনে পারবো না, যে শহীদ হয়েছে যতগুলা স্টুডেন্ট অতগুলা ফিরে আনতে পারবে না, কোনোদিনও পারতো না। আল্লাহর ফাইতে নেটাইছে কি খুশি, এই মানুষগুলার ফিরিয়ে আন। তারপর বলিস এতগুলা। অনেকে বলে রাজপথে মা বাবা ফাটায় এখানে ছেলেদের, যখন ছেলেরা মারাও যাবে। আল্লাহ আল্লাহ, তোমরা এইসবের কি বুঝো? তারা কি তা খাইতো না নি? তারা কি তা পাসতো না নি? বাংলাদেশ আমাদের কি দিয়েছে? বাংলাদেশ আমাদের কাছে সবসময় নিয়ে হয়েছে। আমি আওয়ামী লীগ পদত্যাগ করলাম, এই আওয়ামী লীগ আর জীবনে আমার জীবনে রাখবো না। অনেক হেল্প করেছি আওয়ামী লীগকে, কিন্তু জাস্ট ওয়াইট, আর জীবনে আওয়ামী লীগ না। শেখ হাসিনা একজন স্বার্থপর, আমি বুঝে গেছি। তিনি কি করেন যে তানোর আব্বার তারা সময় ছিল যখন মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে, তখন মুক্তিযোদ্ধা একটা কুটা হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার। কি করে যে সে মুক্তিযোদ্ধার ছেলে সন্তান নাতিদের দেশে চাকরি দেয়, যারা শিক্ষাগত যোগ্যতা আছে তাদেরকে চাকরি দেয় না। কারণ এত চাকরি তৈলে ঘুষ লাগে, ঘুষ দিয়ে চাকরি করতে হয়। এরকম অবস্থা ছিল শেখ হাসিনার। এখন ছাত্ররা সারা জীবন লেখাপড়া করে, এখন যদি চাকরি না পায় ছাত্ররা কি খাবে? বাপের হোটেলে তো সবসময় খাওয়া যায় না, চাকরি বাকরি তো করতে হবে। ঘুষ দিয়ে এখন চাকরি পাওয়া যায় না। শেখ হাসিনার যুগে এসেও মুজিবুর রহমানের মেয়ে এমন হবে জীবনে ভাবতে পারিনি। এত খাচ্ছন্নি, ফেসবুকে দেখি অনেকে তাদেরকে বলে সাচ্ছন্নি, শাকচন্নিও তা এইসব বলে। তো হয়তো লেখাপড়া করার পর যদি চাকরি না পায়, একটা কষ্টের এটা থাকবেও মানুষের বুকে। গোটা সিস্টেমের জন্য সবাই চাকরি করতে পারে না। মুক্তিযোদ্ধা বাবা মারা, বাবা বোনরা, সন্তানরা তারা চাকরি পায়, তো যারা লেখাপড়া কইয়া অনেক বড় লেভেলে উকিল টুকিল তারা কিন্তু চাকরি পায় না। তো বাপরে তুলে খেয়ে সারা জীবন লেখাপড়া করে, কোনদিন শেষ মুহূর্তে চাকরি না পায় সন্তানরা, তাহলে সন্তানরা একটা বোঝা হবে মা বাবার কাছে। কিন্তু শেষ পর্যন্ত কি হবে, যে চাকরি যারা ব্যবসা করতে হবে, তখন মা বাবা বলবে তোকে এত কষ্ট করে পড়ালাম, তুই ব্যবসা করার জন্য নি, কাঁচামাল বসি মালের ব্যবসার জন্য, এসবের জন্য তুই করবি নাকি, করবি নাকি? এসব সময় মা বাবা বলবে। তো শেখ হাসিনা সবসময় এইসব করে বেড়ায়।
অনেকে শেখ হাসিনাকে হুমকি দেয় যে আল্লাহ ৭৬ বছরে যেন তাকে রেখে দেয়, ৭৭ যেন না নেয়। তাই শেখ হাসিনাকে আমি সবার উদ্দেশ্যে বলছি, শেখ হাসিনা তুমি কখনো যতদিন বেঁচে থাকো কোটা সিস্টেম কখনো আনবে না। এইসব আনার আপনার দায়ী নাই। আপনারা কিতা মুক্তিযোদ্ধার ভিতরে আমার দিতাইনি। মুক্তিযোদ্ধারা স্বাধীন করলো থেকে ছেলেরা কি খাবে? ছেলেদের মা বাপ তারা মা বাবার কাছে গিয়ে মুখ দেখাতে পারে না। মা বাবা মানে বেকার ছেলে, কোনো কাজের নাই, কিন্তু সে চাকরির জন্য সারা জীবন চেষ্টাই করে যাইতে, শেষ পর্যন্ত সে চাকরি পায় না কোটা সিস্টেমের জন্য। তাই শেখ হাসিনা ভালো হয়ে যাও, তুমি আর কখনো কোটা সিস্টেম আনবে না। কোটা সংস্কার তুলে ফেলুন আর ভালো হয়ে যাও, এখনো সময় আছে। আল্লাহ তালা কিন্তু আজকে আজ সহ্য করছে, কিন্তু কালকে সহ্য করবে না, কালকে ঠিক বিচার করবে আল্লাহ তালা। তাই বলছি তুমি ফালিয়ে যাও আর বা ফালিয়ে যাইও না, এখানে আমার দেখার বিষয় না। তুমি গোটা সিস্টেম তুলে নাও আর সবার কাছে মাফ চেয়ে নাও। তুমি যা করেছো ভুল করেছো, তুমি অনেক লোককে মারিয়েছো গুলি করিয়ে। আবু সাইদ ভাইকে জান্নাতুল ফেরদৌস, যারা যারা মারা গেছেন আল্লাহ তালার কাছে বলি জান্নাতুল ফেরদৌস দান করুক তাদেরকে। আল্লাহ হাফিজ। যে দেশে ডিবি প্রদান নিরাপত্তা নাই, এ দেশে তো আমরা ৩ নম্বর ছাগলের বাচ্চা। যে দেশে মোট রিজার্ভ নাই $15 মিলিয়ন, দেশের মানুষ সেট করে $400 মালিককে। দেশের সরকারি চাকরিজীবীরা মাস শেষে তাকিয়ে থাকে হাজার প্রবাসীর মুখের দিকে। সেই দেশে প্রবাসীরা প্রতি একটি বলও ব্যবহার করা স্বপ্নের মতো লাগে। সবকিছু মিলিয়ে এখন দেশ দেউলিয়ার পথে। দেউলিয়ার দেশের মৃত্যু রিয়াল দেখে আমাদের চোখে পানি আসে, কিন্তু আবু সাইদের মৃত্যু চোখের সামনে দেখেও বিন্দু মাত্র কেউ পানি আসলো না। এই জীবনে তো আমার ভিডিও দেখেছে, আমার ভিডিও দেখে হাসাহাসি করেছেন। আজকে না হয় হাজারো বাঙালির কষ্টের কথা আমার মুখ থেকে শুনে নেন। ভাই, আমি যে ছাত্রদের পক্ষে আছি, এটার জন্য রাস্তায় নেমে আমি ব্লগ ভিডিও বানাতে পারিনি। আমার যতটুকু সামর্থ্য আছে অতটুকু আমি ছাত্রদের পাশে ছিলাম আর ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। এখন একদল সুধীর ভাই এসে বলবে করে বসে ডায়লগ খুব সহজে মারা যায়। দেখ ভাই, আমরা এমন বড় সেলিব্রিটি নাই যে আন্দোলনে গেলে আমাদের ভাইরাল করে দিবে। বাট টপিক চেঞ্জ, আমরা এমন কিছু ক্রিয়েটর যে ফেসবুকে একটা পোস্ট করতেও আমাদের ভয় লেগেছে। কিন্তু ভাই, আমরা এই বিপদের সময় বিকাশ নম্বর নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। দিস ইজ বিজনেস। হাতে কোনা কয়জন ছাড়া হয়তো ঘরে চুরি করে বসে আছে অনেকে, থাকবেও না কেন। ছাত্রদের পক্ষে কথা বলে অনেকে হয়ে যায় গুম। তবে একটা কথা সারা জীবন মনে থাকবে, নাটক কম করো POH। আমাদের অধিকারের মূল্য হচ্ছে 5GB ইন্টারনেট, যেটা পেয়ে আমরা ভুলে গেছি কিসের জন্য এতদিন ইন্টারনেট বন্ধ ছিল। দেশ আসলে এমনই হয়ে গেছে, গোয়েন্দারা কার গোপন তথ্য কোথায় আছে সেটা বের করার জন্য দেউলিয়া হয়ে গেছে। এটা বের করতে গিয়ে নিজেদের গোপন তথ্য ভাইরাল হয়ে যায়। বললামই না, যে দেশে রিজার্ভই নেই $15 মিলিয়ন, সে দেশে $400 মিলিয়ন মানুষ খুঁজে। ফেসবুকের মালিক এসব ডেটকে টয়লেটের সাথে মিলিয়ে দেয়। কেন করবে না ভাই? আমরা এমন এক জাতি করছে গুগল আর ফেসবুকের মালিককে। সে জাতি টিকটক সচলায়নের জন্য ফেসবুক বন্ধ করে রাখছে। জাতি মনে করো ফেসবুক জাতির জন্য হুমকি স্বরূপ, কিন্তু টিকটক ভালো। দেশে শিক্ষিত অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যাদেরকে আপনারা চাকরি দেন নাই, সার্টিফিকেটের কোনো মূল্য দেন নাই, তারা আপনাদের দেওয়া মূল্যহীন সার্টিফিকেট ফুরিয়ে হুমকি স্বরূপ ফেসবুকে ব্যবসা বানিয়ে কন্টেন্ট বানিয়ে দেশের জন্য রিজার্ভ আনতেছে। এখান থেকে টাকা পেয়ে আপনারাই বলছেন ফেসবুক নাকি বন্ধ করা উচিত। মাত্র এক সপ্তাহে ই-কমার্স খায় ফেসবুক বন্ধের কারণে হয়েছে 1400 কোটি টাকা। এই ক্ষতি শুধুমাত্র দেশের। শুনবেন, আমরা যারা কন্টেন্ট বানাই আমাদের কথা শুনবেন আপনারা। লন ভাই, আমাদের কথা শুনতে মন চায়, টাইম আছে তো আমাদের কথা শোনার। যে চ্যানেল এবং পেজে ভিডিও না দিলে রিস্ক লামতে লামতে ডারবাডি নিচে লাইমা যায়, সেখানে 15-16 দিন কোনো ভিউ পাইছি না। আমরা তো ভাই রোহিঙ্গা, আমরা তো দেশের জন্য কোনো ডলার আনি। ডলার আছে সেটুকু তো খালি বাথরুমে কাজের জন্য ব্যবহার করা হয়। আমাদের কথা দেশে চিন্তা করছে না। আমরা নিজের ইনকামের টাকা দিয়ে কিনা 35GB ইন্টারনেট খরচার ক্ষেত্রে ফেলে আমাদের মেয়াদ চলে যায়। আমাদের এসব বুলানোর জন্য আমাদের দিলে 5GB, আমাদের দিলে 5GB আর বাকি আমার 30GB সবাইরে ভাগ করিয়া দিয়ে গরুদানের মতো দিয়ে দিয়েছে সবাইকে। কাউন্সিলের পরিচয় দিলে আপনারা
কিন্তু এই 5 GB তো টিকটক ছাড়া কিছুই চালানি গেছে না। আমি তো ভাই টিকটক না যে গিয়া টিকটক দেখবো, দেখে দুইটাই টিকটক করবো। এখন ওইটা ছাড়া কিছুই চলে না। যখন আমরা VPN ব্যবহার করলাম তখন আপনারা বিভিন্ন ইউটিউবার দিয়ে পোস্ট করিয়ে বলেন VPN ব্যবহার করা ক্ষতিকর, ঝুঁকিপূর্ণ আপনারা বলেছেন। ভাই আপনারা প্রবাসীদের এয়ারপোর্টে হয়রানি করেন, তাও 7 দিন পরিবারের থেকে দূরে রাখলেন আপনারা। অনেকে ফেসবুকে পোস্ট করে স্টেপ ডাউন আসি না লেখে হ্যাশট্যাগ দিয়ে, কিন্তু আমি আজকে কিছু কথা বলবো। আসলে আমার তুমি কথা কেউ যদি কষ্ট পাইয়া তা হয় না, আমারে মাফ করে দিবেন ইনশাল্লাহ, আমারে মাফ করে দিবেন আপনারা। যদি এই কথাগুলা হওয়ার পরে আমি জেলও যাই, দরকার হলে আমি জেলও যাব, কিন্তু আজকে আমি যুক্তিপূর্ণ কিছু কথা হব। আমার কথা যদি আপনারা সহমত থাকেন তাহলে শুনেন, নাইলে শোনার দরকার নাই। আমি রিসেন্ট টাইমে একটা কথা বলেছি যে বাংলাদেশ ঠিক হবে, নেটওয়ার্ক ঠিক হবে, কিন্তু মায়ের কুল কখনো ঠিক হবে না। তাই আমি বলতেছি স্টেপ ডাউন আসি না, প্লিজ বাংলাদেশকে বাংলাদেশের মতো চলতে দেন, গোটা সিস্টেমে সব তুলে ফেলুন, সুন্দর সমাজ গ্রহণ করুন। আপনারা কি আরম্ভ করছেন? ছাত্রদের গুলি করতেছেন, অনেককে মারতেছেন আন্তাজি মান্তাজি। পুলিশ কি করে? পুলিশ কি খালি গুলি করার জন্য? পুলিশকে কে অর্ডার দেয়? পুলিশকে দেয় আসিনা অর্ডার, না হলে পুলিশ কখনো গুলি করবে না এভাবে। আসিনা অর্ডার পেয়ে গুলি করে। প্রধানমন্ত্রী প্লিজ স্টেপ ডাউন, আর আগাইও না। আপনারা যা শুরু করেছেন, আমরা রাতের ঘুম হারাম হয়ে গেছে। আমরা এসব দেখতে সহ্য করতে পারছি না। প্লিজ স্টেপ ডাউন আসি না।